তাহলে অনেকদিন পর আবার শাকিব খান আর আরিফিন শুভকে একসাথে এক সিনেমায় দেখা যেতে পারে। এটা কি সত্যি নাকি শুধু রিউমার? সাথে শাকিব খানের সোলজার আর বরবাদ সিনেমা নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেটও আছে আজকের ভিডিওতে, যেগুলো হয়তো আপনারা জানেনই না, কিন্তু আজকে জানবেন। অন্যদিকে দেবের 20 ইয়ার্স সেলিব্রেশনে জিৎ কেন ছিলেন না তা নিয়েও এসেছে বড় আলোচনা। আর আছে জিতের আপকামিং সিনেমার আপডেট এবং আল্লু অর্জুন আর এটলি কুমারের নেক্সট বিগ সিনেমা সম্পর্কিত কিছু ম্যাসিভ তথ্য। এক কথায় আজকের ভিডিওটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং, সো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে স্মল রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে একজন জিতকে প্রশ্ন করে দেবের 20 ইয়ার সেলিব্রেশনে ছিলেন না কেন। জিতের উত্তর ছিল একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি ইনভাইট পাইনি তাই যাইনি। ভাই, এটা শুনে সবাই লিটারালি শকড। এরপর জিৎ বলেছেন ভালো স্টোরি হলে ভবিষ্যৎ জিৎ আর দেবকে একই সিনেমায় দেখা যেতে পারে। এছাড়াও জিৎ আরো বলেছেন বলিউড এখন তার সাথে মাল্টিপল সিনেমার কথা চলছে, বিগ প্রোডাকশন হাউস থেকে অফারও এসেছে, মানে ফিউচারে জিৎকে বলিউডও দেখা যেতে পারে। এবার আসে আল্লু অর্জুন আর এটলি কুমারের আপকামিং মেগা প্রজেক্টে। শোনা যাচ্ছে দীপিকা পাডুকোন থাকছেন একটা স্টাইলিশ লেডিডন চরিত্রে, মৃণাল ঠাকুর থাকবেন একজন পুলিশ অফিসার হিসেবে এবং তার চরিত্র নাকি হবে খুবই ইম্প্যাক্টফুল। এখন শুটিং চলছে কিছু ম্যাসিভ অ্যাকশন সিকোয়েন্স নিয়ে। নেক্সট স্কেজুলে থাকবে আল্লু অর্জুন এবং জাহ্নবী কাপুরের রোমান্টিক সিকোয়েন্স। এই সিনেমায় আল্লু অর্জুন প্রথমবার 3 ডিফারেন্ট ক্যারেক্টার্স প্লে করবেন। তিনটা আলাদা জগৎ, হ্যাভি বিএফএক্স আর হলিউড লেভেল স্টোরিবোর্ড আর্টিস্ট অলরেডি কাজ করছেন। ফার্স্ট লুক অ্যান্ড টাইটেল রিভিল করাও হবে জানুয়ারি 12 বা মার্চ 27-এ, আর সিনেমা রিলিজ হবে 2027 সালের শুরুতেই। এবার আসি বাংলাদেশের বিগ আপডেটে। আরিফিন শুভ ফিরছেন সাইফ চন্দন পরিচালিত একটা অ্যাকশন থ্রিলার দিয়ে, যেখানে তার অপোজিটে থাকছেন বিদ্যা সিনহা মিম। কিন্তু বিগেস্ট সারপ্রাইজ হলো, রিমার্স অনুযায়ী এই সিনেমায় প্রায় 7 মিনিটের একটা অ্যাকশন সিকোয়েন্সে শাকিব খানকে ক্যামিওতে দেখা যেতে পারে। শুটিং নাকি হবে ডিসেম্বর 3 বা 4 তারিখে চট্টগ্রামে। যদি রিউমার সত্যি হয় তাহলে অনেকদিন পর শাকিব খান অ্যান্ড আরিফিন শুভকে আমরা একই ফ্রেমে দেখতে পারবো। হাইপ তো অলরেডি অনেক বেশি। এখন আসি শাকিব খানের সোলজার সিনেমায়। দেশে চলছে হিউজ আয়োজন নিয়ে শুটিং, আর খুব তাড়াতাড়ি টিম যাবে থাইল্যান্ডে বাকি কাজ শেষ করতে। রিউমার আছে সোলজার সিনেমায় নাকি শাকিব খান ডাবল ক্যারেক্টার প্লে করবেন এবং তার অপোজিটে থাকবেন দুইজন নায়িকা। যদি এমনটা হয় দেন লিটারালি সিনেমা ব্লাস্ট হবে। এরপর আসি বরবাদ সিনেমায়। বরবাদ সিনেমাকে উর্দুতে ডাব করে পাকিস্তানের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলে আপলোড করার পরিকল্পনা চলছে। যেই চ্যানেলে আপলোড করা হবে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 71 মিলিয়ন প্লাস। যদি রেসপন্স ভালো আসে তাহলে ফিউচারে শাকিব খানের আরো সিনেমা পাকিস্তান মার্কেটে রিলিজ হতে পারে। সো গাইজ, এটাই ছিল আজকের ফুল প্যাকড আপডেট ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আর আজকের ভয়েসটার জন্য আমি খুবই দুঃখিত, আমার ঠান্ডা লেগেছে তাই ভালো করে ভয়েসটা দিতে পারিনি। সো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।